বিয়ে হয়েছে সে যে অভাগিনী, সে আমাকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারে না। সে যে শ্বশুরালয়ে কি করেছে আমার একটু ভালো লাগে না। কিন্তু না, এইভাবে যদি আমি ভেঙে পড়ি তাহলে যে হবে না। ঘরে রয়েছে আমার বৌমা, এই মুহূর্তে আমি বৌমাদেরকে ডাক দেব। কোথায় বৌমা, কোথায় তোমরা? এসো বৌমা এসো। আশীর্বাদ করি বৌমা। মাগো ওগো বৌমা, বলেন মা। তোমরা তো জানো গতকাল তোমাদের বোন বেহুলার বিয়ে হয়েছে। হ্যাঁ মা। আর তোমাদের বোন বেহুলাকে ছাড়া যে আমি একটা মুহূর্ত থাকতে পারি না মা। তোমরাও আজকের দিন আমার পাশে থাকছো না বৌমা। একটু বলছো মা? হ্যাঁ মা। মা জানো মা, জানো বলো মা। আজ হচ্ছে অষ্টমঙ্গলার দিন, তোমাদের বোন বেহুলাকে আনতে যেতে হবে। তাই তো তুমি বিলম্ব করো না। এই মুহূর্তে আমার দুই ছেলে আলাই দুলাই কি ডাক দাও বৌমা, চাও। বেশ মা। কোথায় ঠাকুরপো? তাড়াতাড়ি এসো। আসছি বৌদিমণি। এসো। তোর চলে প্রণাম হই মা। আশীর্বাদ করি মা। বৌদিমণি বাবা প্রণাম হই। সুখে থাকো। বৌদিমণি আশীর্বাদ করো। বৌদিমণি আমাকে প্রণাম করলে। হ্যাঁ বাবা রে মা, তোরা তো জানিস বাবা, যা হ্যাঁ তোদের বোন বেহুলার বিয়ে হয়েছে। তোদের বোন বেহুলা যে আমাকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারে না। সে যে শ্বশুরালয়ে কি করেছে বাবা। আমাকে ওরে বাবা, আজ হচ্ছে অষ্টমঙ্গলার দিন বাবা, তোরা বিলম্ব করিস না। এই মুহূর্তে তোদের বোন বেহুলা কি আতি ছুটে যা বাবা, যা। মা গো বাবা তুমি অমর করে কান্না কান্না করছো মা? আমরা তো আছি, বৌদিমণিরা তোমার সঙ্গে আছে। তবুও কেন কেন আজকে দিনে অমর করে কান্না করে মা? বাবা জানি মা, যে বেহুলা ছাড়া তোমার কেউ ছিল না। তোরা ঠিক বলেছিস বাবা। আমরা দু ভাই তো আছি, আমরা দু ভাইকে বোন আর ভগ্নিপতিকে নিয়ে আসবো মা গো। বেশ বাবা, তাহলে যা বাবারি, নতুন আত্মীয়দের বাড়ি যাবি। তোরা যদি এভাবে খালি হাতে যাস তাহলে যে ভালো দেখায় না বাবা। তবে জানিস বাবা, তোদের বোন বেহুলা যে মিষ্টি খেতে ভালোবাসতো, তাই তো আমি সারা জেগে তোদের বোন বেহুলার জন্য মিষ্টির ভার সাজিয়েছি। তোরা নিয়ে যা বাবা তোদের বোন বেহুলাকে আনতে। ঠিক আছে মা। দাদা দেখেছো মা কত সুন্দর মেরুনি ভাণ্ড সাজিয়ে দিয়েছে আমাদের। আমাদের বোনজি বড় আদরের রে, যার জন্য মা আমাদের সুন্দর করে মেরুনি সাজিয়েছে। সত্যি দাদা। ভাই চল, আর বিলম্ব নয়, অবিলম্বে যাবো আমরা সেই তাহাই মশাইয়ের বাড়িতে। কেমন? বলি বৌদিমণি, আমরা তো দু ভাই চলে যাচ্ছি, তোমরা বাড়িতে থেকো, সবসময় মায়ের সঙ্গে থাকবে আর মায়ের খেয়াল রাখবে। কেমন? ঠিক আছে, আমরা তো আছি, অত চিন্তা কেন করছি? চিন্তা তো তোমাদেরকে নিয়ে বৌদিমণি, সবসময় মোবাইল নিয়ে মোবাইল দেখবে আর মায়ের দিকে তোমরা খেয়ালই রাখো না। না না, আমি তো মায়ের সঙ্গেই বেশি। আর এই বৌদিমণি সবসময় খেতেই ব্যস্ত থাকে, সবসময় মায়ের সঙ্গে থাকবে। কেমন? আমরা আসছি বৌদিমণি। হ্যাঁ তবে সেটি প্রণাম হই মা। আশীর্বাদ করি বাবা, যা বাবা যা। বৌদিমণি আশীর্বাদ করি। হ্যাঁ ভালোভাবে যেও। গাড়ি পাবো কিনা রাস্তাতে কে জানে। পাবো অবশ্যই। ওগো বৌমা, বলে মা। আমার দুই ছেলে গিয়েছে আলাই দোলায় হ্যাঁ তাদের বোন বেহুলাকে আনতে। আমরা অবিলম্ব করবো না বাবা। এই মুহূর্তে চলো চন্দনতলায়, চন্দনতলায় গিয়ে আমার চুল তোমরা বিলেস করে দিবে মা। বেশ মা। চলো মা চলো। বেশ মা, চলো। বৌমা, তারা বৌমা, তোমরা শুনেছ বাইরে যেন কে কাকা রবে ডাকছি। বৌমা একটিবার তুমি বাইরে গিয়ে দেখো তো কিভাবে ডাকছি। যাও বৌমা যাও। একই বৌমা, আজকের দিনে কাকা আমার বাড়িতে কেন কাকার উপরে ডাকছি? না না না, ওরে কাকা, আজকের দিনে তুই যদি সুখের খবর নিয়ে আসিস বসবি ওই কাঁচা ডালি, আর যদি দুঃখের খবর নিয়ে আসিস তাহলে বসবি ওই শুকনো ডালি।
বৌমা, বলেন মা। কাকা যেন আর শুকনো ডালে বসেছে, তাহলে কি অমঙ্গলের কথা নিয়ে এসেছে? না বাবা না, কিন্তু বৌমা একটা জিনিস লক্ষ্য করেছো? কি মা? কি যেন একটা খাখা ওই স্থানে ফেলে রেখে গেছে, তুমি একটিবার গিয়ে দেখো বৌমা। বেশ মা। যাবে না, একা একা চলো। মা, বৌমা এই যে বোন বেহুলার পাত্র মা। কি বলছো মা? আমার মেয়ে একদিন বিয়ে না হতেই পত্র পাঠিয়ে দিয়েছে। হ্যাঁ মা। দেখো তো বৌমা, এই পত্রতে এমন কি লেখা রয়েছে বৌমা? বেশ মা। দেখো বৌ, প্রথম প্রহর গেল মা হাসিতে খেলিতে, দ্বিতীয় প্রহর গেল মা রন্ধন করিতে। রন্ধন করিতে, হ্যাঁ তারপরে মা, এ কথা যে তোমায় বলতে পারবো না মা। কি বলছো বৌমা? কেন বলতে পারবে না? একটিবার বলো বৌমা, সেই কথা শুনতে যে আমার ইচ্ছে হয় বৌমা, একটিবার বলো। বেশ মা, চতুর্থ পরে স্বামীকে খেলো পদ্মার আগে। মা, অমন ভাবে ভেঙে পড়বেন না মা। মা গো, গো বৌমা, ওরে বেহুলা, আমাদেরকে ছেড়ে মা তুই বাঁচতে বাঁচতে কোথায় চলে গেলি? মা, এমন হতভাগীকে আমি জন্ম দিয়েছিলাম, একটা নিশু ঘর করতে পারলো না তার স্বামীর সঙ্গে, একটা নিশু ঘর করতে পারলো না, এই বুকটা শূন্য করে চলে গেলি মা। ওই আমায় কাঁদালে কাঁদালি মা বেহুলা বৃদ্ধা বয়সে, বেহুলা মা গো, অমন ভাবে ভেঙে পড়বেন না মা। আমায় কাঁদালে মা, কাঁদালে মা বেহুলা বৃদ্ধা বয়সে। আরে হাইরি আমার দারুণ বিধি, বিধিয়েছিল বাবা। মা গো, আর কেঁদো না মা। আরে হাইরি আমার দারুণ বিধি, বিধিয়েছিল কপালে। আরে ছয়টি ছেলের পরে বৌমা, আমি পেয়েছিলাম বেহুলারে। আরে ছয়টি ছেলের পরে বৌমা, আমি পেয়েছিলাম বেহুলারে। মা গো, মা, আর কাঁদবেন না মা। আমায় কাঁদালে কাঁদালি মা বেহুলা বৃদ্ধা বয়সে। মা গো, অমন ভাবে ভেঙে পড়বেন না মা। আলাই দুলাই ভাই তো গেছে বোন বেহুলাকে আনার জন্য মা। তাই তো মা, তোমরা ঠিক কথাই বলেছ। মা, এইভাবে তো আমি ভেঙে পড়ি, তাহলে যে হবে না বৌমা। আমার দুই ছেলে গিয়ে ছাড়াই দোলাই, নিশ্চয় তাদের বোন বেহুলাকে আনবি বৌমা। হ্যাঁ মা। চলো বৌমা, আমরা বিলম্ব করবো না,
এই মুহূর্তে ছুটে যাবো আমাদের রাজপ্রাসাদে। চলো বৌমা। বেশ মা, চলে। হ্যালো লক্ষণ বৌমা কেউ নেই আমার সাদের চম্পলা নগর যেন শ্মশানের মতো হয়ে গেছে। বাবা ডাকের বড় কাঙ্গাল হয়ে গেল। কে ডাকবি রে লখাই? ও লখাই, বল বল বাবা বলে আমাকে কে সান্ত্বনা দেবে? ওই তো আমার ৮ম বছরে নাবালিকা বৌমা আমার লখাইকে বুকে ধারণ করে এই গঙ্গার জলে ভেসে যায়। ওই যে আমার পাখি দুটি ভেসে যা ভেসে যা ওই যে আমার পাখি দুটি ভেসে যা ভেসে যা। লখাই রে ওই যে আম্মা পাখি দুটি ভেসে যায় ভেসে যায়। একটিবার ফিরে আয় মা, একটিবার ফিরে আয়। আমি চিনলাম না রে সোনার জাতি, আমি চিনলাম না রে সোনার জাতি। কেউ কথা বল। আমি ভাসালাম দরিয়া ওই যে আমার পাখি দুটি ভেসে যায় ভেসে যায়। লখাই রে আমায় কে ডাকিবে ওরে লখাই, আমায় কে ডাকিবে ওরে লখাই। আমায় বাবা বলিয়া ওই যে আমার পাখি দুটি ভেসে যায় ভেসে যায়। কেউ কথা বলে না। ওরে চিনলাম না রে সোনার জাতি, আমি চিনলাম না রে সোনার জাতি। আমি ভাসালাম দরিয়া ওই যে আম্মা পোষা পাখি
ভেসে যায় ভেসে যায় এলাকা এলাকায় রে কেউ কেউ আমার সঙ্গে কথা বলেন সনকা সনকা সনকাও নেই থাকবে কি করে পুত্র সঙ্গে আমার সনকা যেন পাগল নির্দয় হয়ে গেছে দাদা ভাই এত দূর পথ চলে এলাম, কই এখনো তাই মাসে বাড়ি দেখতে পাচ্ছি না দাদা। সত্যি ভাই জানি না, ওই অদূরে দেখা যাচ্ছে একটা সুন্দর বাড়ি, বুঝি ওইটাই আমাদের তাহে মাসের বাড়ি। দাদা চল ভাই চল। আজ অষ্টমঙ্গলার দিন সারাটি চম্পকনগর নিস্তব্ধ হয়েছে, কোথাও কোনো সারা শব্দ নাই, আমি কিছু বুঝতে পারছি না দাদা। ওরা সকলেই ক্লান্ত হয়ে গেছে তো, যার জন্য বিশ্রাম হয়তো করছে, তাই চল না একটিবার ডাকবো তাহে মশাইকে। তাহে মশাই, তাহে মশাই। কার যেন পরিচিত কণ্ঠেশ্বর বলি ও তাহে মশাই। তাহলে মশাই বলে আমাকে ডাক দেয়, বুঝে আছি বুঝেছি আমি। আজ আমার লখাইয়ের অষ্টমঙ্গলার দিন, হয়তো মেলিনীর ভার নিয়ে এসেছে আমার লখাইকে মিষ্টি মুখ করবে বলে, আমার অষ্টম বছরের নাবালিকা বৌমাকে মিষ্টি মুখ করবে বলে। বৌমা 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 কোথায় গেলে? আমি কি নিয়ে দুই দাদাকে জানত না। এসো বাবা এসো, সুখে থাক বাবা সুখে থাক। তাহে মশাই ভালো আছিস? আমরা সকলেই ভালো আছি, কিন্তু আপনি আপনি এমনি করে নয়নে নির্ভরশন করছেন, হ্যাঁ? আপনি কাঁদছেন কেন? আমি- কি হয়েছে তাহে মশাই? আমি আমি কাঁদছি না 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 নারী আলাই দুলাই না, আমি কাঁদবো কেন? যার আতালের ধন পাতালে শুকাই সোনার কুমড়ো ভূমি ঘোরাঘুরি যায়, তার তো অভাব থাকতে পারে না, আমি কাঁদছি কেন? কিন্তু রাজবেশ পরিধান করেছিলেন, সেই যেন ত্যাগ করে আপনি আজ যেন এমনি বেশ পরিধান করেছেন। তাই মশাই বলুন না কি হয়েছে, তার জন্য আপনি আজকে মনের বদন করে এমনি করে ডুকরে ডুকরে শুধু নয়নে নির্ভর করছেন। তাহে মশাই শুনতে চাইস না দুলাই, শুনতে চাইস না? তোরা যদি দুটি ভাই শুনিস আমার মতো উন্মাদ হয়ে যাবি, আমার মতো নয়ন জলে বুক ভাসিয়ে কাঁদবি, স্থির হয়ে থাকতে পারবি না, পায়ের নিজের মাটিগুলো যেন নিজে নিজে সরে যাবে, তোরা বেকুল হয়ে পড়বি। আলাই দুলাই কি হয়েছে আজকে দিনে অমর কথা কেন বলছেন বলুন না। আলাই তাই মশাই। এই বুঝি মেলেনির ভাব? হ্যাঁ তাই মশাই। মনের ভাব। হ্যাঁ নিশ্চয় তোর মা সাজিয়ে দিয়েছে। হ্যাঁ তাই মশাই। আমি জানি আমি জানি আমি জানি, যার একমাত্র কন্যা তার মা বিশুদ্ধ প্রেম ভক্তি দিয়ে এই সুন্দর একখানা মেলিনীর উপহার সাজিয়ে দুই ছেলের হাতে ধরিয়ে দিয়েছে। আমার লখাই খাবে, আমার বউ ও লখাই বৌমা এই দেখ এই দেখ এই দেখ এই দেখ তোর দুই দাদা মেলিনীর ভার এনেছে, কি দিয়ে আমি বুঝাবো? তাই মশাই। আমরা এতক্ষণ থেকে কথা বলছি, তার মশাই একাই যেন রয়েছে ঘরে, আমাদের কি সারা শব্দ আমাদের বোন শুনতে পাচ্ছে না, কেউ আমাদের সারা শব্দ শুনতে পাচ্ছে না। তুই বলেছো দাদা। তাহে মশাই আলাই দুলাই তোর একটিবার বলতো এই মিলেনির ভারের মিষ্টি কার মুখে দেবে? তাই মশাই আপনি খাবেন, আমি আমাদের মায়েমা খাবে, মামিমা খাবে। আমাদের বোন ভগ্নিপতি এই রাজমাতায় যতজন রয়েছে সকলেই খাবে। তাই মশাই কি হয়েছে? বড় আশা করে এনেছিলি মেলিনীর ভার আমার লখাই খাবে, আমার বৌমা খাবে, হলো না হলো না হলো না, আমার লখাই নেই, নে? আমার লখাই নেই, এই মানে বুঝলি না? কোথায় গেছে তারা? ওই বিশ্বাকার বাড়ির বিতলৌহ বাছর ঘর আমি নির্মাণ করেছিলাম সাঁওতালি ভূতরে, সেখানে সেখানে অতি যত্ন করে আমি লখাইকে রেখেছিলাম। কোথা থেকে এই শিল্পী বিশ্বকর্মা
ওই দেব শিল্পী বিশ্বকর্মা বিশ্বাসঘাতক করেছে, নইলে আমার হিরের টুকরো সোনার লাল আমি হারাতাম না। কোথা থেকে এই কানি এসে আমার লখাইকে খেয়ে ফেলেছে। তাই মশাই একই কথা শোনালেন আপনি? যার জন্য আমরা আপনার গৃহে ছুটে আসলাম। আজ অষ্টমঙ্গলের দিন, বড় আনন্দ করবো বলে এসেছিলাম, সব তাই চলে গেল। তাই মশাই সবে তাই চলে গেল। ব্যর্থ শোষণের মতো চেয়ে দেখ, আমার সাজানো গোছানো আমার চম্পকনগর যেন শোষণের মতো হয়ে গেছে। চলুন না তাই মশাই, আমাদের নতুন জামাতা এখন কোথায় আছে? আমরা একটিবারে দেখবো, নয়ন ভরে শেষবারের মতো দেখবো। হচ্ছে না রে আলাইদুলাই, দেখা যাবে না। কেন? আমার লখাই যখন মারা গেল, তোদের অষ্টম বছরের নাবালিকা বোন আমাকে কি বললো জানি? বলছে, পিতা গো, যার অকালে স্বামী হারিয়ে যায় এই রূপ জৈবন কে দেখবে? স্বামী ছাড়া স্বামীর চরণে আমি মন প্রাণ সঁপে দিয়েছি। তাই আপনি একটি পঞ্চম কদলির ভেলা মান্দাস তৈরি করে দাও, আমার স্বামীকে বুকে ধারণ করে আমি গঙ্গার জলে ভেসে যাব। দাদা, হ্যাঁ, কথা অনুযায়ী একটি সুন্দর কদলির ভেলা তৈরি করলাম। কই পঞ্চমী কদলির ভেলা ইতিপূর্বে ওই গাঙ্গরিয়ার ঘাটে আমার লক্ষ্মীর মতো বৌমাকে নিজে হাতে আমি গঙ্গার জলে ভাসিয়ে দিয়েছি। ভাই দাদা, তাই মশাই কি করেছে? আমাদের ছোট্ট নাবালিকা বোনকে ভাসিয়ে দিয়েছে সাগরের জলে। এটা তাই বসে ঠিক করি। তাই বসা, এটা আপনি কি করলেন? তোরা যত পারিস আমাকে তিরস্কার কর, কিন্তু বিশ্বাস কর বাবা, আমার এতেই কোনো অপরাধ নেই। বিশ্বাস করি না তাই বসা, আপনার কোনো কথাই আমরা বিশ্বাস করি না। আমাদের ছোট্ট নাবালিকা বোন বিহুলে রেখে সহিটাই সে সাগরে ভেসে চলেছে। আমি জানি পুত্র তো আপনার প্রাণে মারা গেছে। তাই বসা, বেহুলা তো আপনার নিজের কোনা নয়। তাই তো জোর পূর্ব আমাদের বোন বেহুলাকে সাগর জলে আপনি ভাসিয়ে দিয়েছেন। বল আলাইদুলাই, যা পারিস তোরাই তাহই মশাইকে যত পারিস গালাগালি দে। আপনি না চম্পকদীশ্বর চাঁদ সদাগর, কে বলে আপনি রাজা? যে রাজার মনে দয়া মায়া বলে কোনো কিছু নেই। আপনি পাশা, আপনি মানুষ নন। তাই বাসা, ঠিক বলেছিস। আপনার বুকের মধ্যে কোনো দয়া মায়া বলতে কোনো জিনিস। ঠিক বলেছিস আলাই, ঠিক বলেছিস। আমার হৃদয়ে কোনো মায়া মমতা নেই, যেন পাথরের মতো হয়ে গেছে আমার হৃদয়খানা। কিন্তু দয়া মায়া যদি থাকতো আমি ভাজাতে পারতাম না। সত্যি নিষ্ঠুরের মতো ওই অষ্টম বছরের নাবালিকা বউকে আমি গঙ্গার জলে ভাসিয়ে দিয়েছি। কিন্তু বিশ্বাস কর বাবা, তোরা আমার এই বাড়িতে থাকিস না, তোদের সোম বন্ধ হয়ে যাবে। তাই মশাই একটি কথা বলবো? ছোট ভাই না জানতে অনেক কটু কথা বলে ফেলেছে আপনাকে। আমি আপনার কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। চলে যাবো আমাদের মনকে আনবার জন্য আমরা ছুটে। দুটি ভাই আলাইদুলাই আশীর্বাদ করবেন শুধু, আমরা যেন বেহুলাকে ফিরিয়ে নিয়ে আসতে পারি। তাই আলাইদুলাই, এইটুকু তো আমার বাকি আছে রে। তাই মা বাবা যদি সন্তানকে আশীর্বাদ না দেয়, কোনো কাজ সুসম্পূর্ণ হয় না। আমি দুহাত তুলে আশীর্বাদ করি, ওই হতভাগী তো আমার কথা শুনলো না। তোরা দুই দাদা যাচ্ছিস, নিশ্চয়ই ফিরে আসবে। আশীর্বাদ করি। কিন্তু আলাইদুলাই, একটি কথা শুনবি? তোদের কাছে আমি জোরাত করে বলছি রে আলাইদুলাই, ওই অষ্টম বছরের নাবালিকা মা বেহুলা যদি ফিরে আসে, তোরা
তোরে একটিবার এই বৃদ্ধ বাবাকে দেখিয়ে নিয়ে যা। বেশ তাই মশাই, আমরা যদি ফিরিয়ে আনতে পারি নিশ্চয়ই আপনার এই প্রাসাদে নিয়ে আসবো, নিশ্চয়ই নিয়ে আসবো। চলে গেল ভোগ ভরা আশা নিয়ে আলাই দুলাই ছুটে এসেছিল আমার গৃহে। আমার লখাইকে, আমার বৌমাকে মিষ্টি মুখ করাবে বলে বইমুখ হয়ে ফিরে গেল। আমিও তোদের জাতক বক্ষের নেই তাকিয়ে থাকবো, দেখি আমার লখাই আমার বৌমা কতদিনে ফিরে আসে। লখাই, বৌমা। দাদা চল ভাই চল, আমাদের বোনকে যেই করে হোক না কেন আমরা ফিরে নিয়ে আসবো। ও বেহুলা রে, কোথায় গেলে পাবো তোরে মোদের জানা না। ওরে কোথায় গেলে পাবো তোরে মোদের জানা না। কোথায় গেলে পাবো তোরে মোদের জানা না। ওরে কোথায় গেলে পাবো তোরে মোদের জানা না। আমরা দু ভাই আলাই দুলাই নদীর ধারে খুঁজে বেড়াই রে। দাদা বেহুলা, ওরে তুই ফিরে আয় বোন। ওরে আমরা দু ভাই আলাই দুলাই নদীর ধারে খুঁজে বেড়াই রে। দাদা ও বেহুলা রে, কোথায় গেলে পাবো তোরে মোদের জানা না। ওরে কোথায় গেলে পাবো তোরে মোদের জানা না। ওরে আই বেহুলা মোদের কোলে ডাক না একবার দাদা বলে রে। ওরে আই বেহুলা মোদের কোলে ডাক না একবার দাদা বলে রে।
বেহুলায় এত দূর পথ অগ্রসর হয়ে এলাম, তবু যেন আমাদের মনের সাক্ষাৎ মিলল না। ওরে ওরে উচ্চ স্বরে ডাকবো আমরা, আমাদের ডাক যদি সই তার কর্ণে যদি পৌঁছে যাই, নিশ্চয়ই আমাদের ডাকে সাড়া দেবে। দাদা ভাই দোলায়, ওই তো শুনতে পেয়েছিস? ওরে শুনতে পেয়েছিস আমাদের মন? ওই দেখ অদূর থেকে যেন চিৎকার করছে দাদা দাদা বলে। ওগো, কেন এসেছি তোমরা আমার কাছে? বলো বেহুলা রে, বলো দাদা। বড় আশা করে বিবাহ দিয়েছিলাম চম্পক নগরে, ভাবিনি যে একটি নিশি পার না হতে হতে তোকে এই বেশি আমাদের দেখতে হবে রে বোনা। সত্যি বলেছে দাদা, এই বেশ তো আমি নিজে ধারণ করিনি, এই বেশ আমাকে ধারণ করিয়েছে কে জানো? কে কে? বড় আশা করে দাদা বেহুলা বিয়ে দিলে মরে, একই ছিল দাদা মোর কপালে গো, মোর কপালে। দাদা 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 না রে বন্যা, প্রথম প্রহর গেল হাসিতে খেলিতে গো, দ্বিতীয় প্রহরে দাদা খেলিবারে পাশার খেলিতে। তৃতীয় প্রহর গেল রন্ধন করিবারে গো, চতুর্থ প্রহরে দাদা হারালাম পতি রে, দশ ছাইল স্বামী রে। দাদা 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 এই তো আমার দুঃখের কাহিনী। স্বামীকে নিয়ে আমি একটি নিশিও বাঁচিয়ে রাখতে পারিনি। মন বেহুলা, হারিয়ে গেল স্বামী। তোর ওই স্বামী মৃত্যু হয়ে গেছে, আর তুই এমনি করে কোদলের বাতাস নিয়ে তোর এই মৃত্যু স্বামীর সঙ্গে তুই এমনি করে ভেসে চলেছিস। আহা, ভাবতেও অবাক হয় জানিস। আজকের দিনে তোর এই রূপ দর্শন করবো আমরা কখনো ভাবিনি। ওরে বোন, বলো জানি না কত কর্ম আছে এই পাপের প্রায়শ্চিত্ত করবার জন্য তোর সঙ্গে সাক্ষাৎ করেছিলাম, আর জানি না তোর সঙ্গে আমরা এমনই কি কর্ম করেছিলাম যার জন্য তোর এই বেশ দেখলাম। বেহুলা, ওরে চল না,
এই মৃত্যু স্বামীকে তুই আমাদের হাতে তুলে দে, আর ওই শ্মশানে দেখ সৎকার করে আর তোকে আমরা নিয়ে যাবো আমাদের প্রাসাদে। চ না না দাদা, আমার স্বামীকে আমি অগ্নিদাহন করতে দেব না। অগ্নিদাহন যদি করতে চাও আগে তোমাদের একটি কর্ম করতে হবে। যখন তোমরা আমার স্বামীকে অগ্নিচিতায় দাহন করবে সেই সময় কি তোমরা আমায় দাহন করতে পারবে? সে কখনো সম্ভব নয়। একটি মৃত্যু মানুষের সঙ্গে আরেকটি ভালো মানুষকে কখনো দাহন করতে পারা যায় না রে বোন, যায় না। দাদা, নারী কুলে জন্ম নিয়ে নারীর বেদনা নারীরাই জানে। স্বামী হারিয়ে গেলে তার মরে যাওয়ার বেঁচে থাকা দুই সমান হয়ে যায়। আজ সত্যি তুই প্রতিপতা নারী হয়ে গেছিস। আজকে আমরা দু ভাই আলায় তুলায় তোকে নিতে এসেছি। আজ অষ্টমঙ্গলার দিন, বড় আনন্দের দিন। এই আনন্দের দিনে মা কত সুন্দর আমাদেরকে মেলুনে সাজিয়ে দিয়েছে। দেখ ওরে, চল চল তুই আমার সঙ্গে ফিরে চল। ওই মৃদু স্বামীকে তুই আমাদের হস্তে তুলে দে। ওই মৃদু স্বামীর বদলে তুই কি দেবো জানিস? আমার স্বামীর বদলে দেবে? কি দেবে তোমরা? ও ঘরে ফিরে চল রে, ছয় ভাইয়ের দুলালি বোন বেহুলা। ঘরে ফিরে চল রে, ছয় ভাইয়ের দুলালি বোন বেহুলা। চলে ফিরে চল বনি রে, ফিরে চল তুই ঘরে ফিরে। আমি যাবো না, না দাদি না। ওরে তুই যদি না যাস বনি রে, মাঝে পাগল হইবে ঘরে। আর কি করবো জানিস? কি করবে তোমরা? ওরে স্বামীর দলে স্বর্ণ পুতুল কিনে মোরা দিব ঘরে। আবার সিঁদুরের মা দলে তোরে কি ওই আমরা চন্দা দেশে যাব ঘরে ফিরে। ওই যে শঙ্খের মদনে স্বর্ণ কঙ্কন কিনে মোরা দিব ঘরে। ওই আমার ছয়টি বদি তোর ওই আমরা দাসী করে দিব ঘরে। আর ছয়টি বৌদি দাসী করে দেব তোর জন্য, সুন্দর করে নিরামিষের বাজার বসাবো বোন। দাদা, হ্যাঁ বোন, হ্যাঁ। বৌদিরা হচ্ছে মায়ের সমতুল্য। বৌদিদেরকে কোনোদিন দাসের চোখে দেখা যায় না। হ্যাঁ দাদা, আমার স্বামীকে তোমরা তো ফিরিয়ে দেবে, সেই স্বামীকে আমার সঙ্গে কথা বলবে না রে না। তাহলে আমি কি নিয়ে থাকবো? তোর তোমাদের মৃত্যুর স্বামী যেমন কথা বলবে না, ওই স্বর্ণপুতুলও তোর সঙ্গে কথা বলবে না। কেউ তাকে নিয়ে তুই সান্ত্বনা নিবি। ওরে চল বেহুলা, বলো। তুই সত্যি আমাদের সঙ্গে যাবি না? না দাদা, যদি নাই বা যাস তোকে আমরা জোরপূর্বক নিয়ে যাবো না নেব। দেখ না, দেখ মা কত সুন্দর করে মেরুনি আমাদের সাজিয়ে দিয়েছে। মা বলেছে ওরে যা
তোরা নিজের হস্তে বেহুলাকে সেই মেলনি সুন্দর করে খাইয়ে দিবি। হ্যাঁ আজকের দিনে আয় না রে বোনাই, আজ তোকে সুন্দর করে একটি মেলনি খাইয়ে দেব। না দাদা, আমি যে মেলনি গ্রহণ করতে পারবো না। যখন স্বামীকে পক্ষে নিয়ে মহাপ্রতিজ্ঞা করেছি, যতদিন স্বামী মোর সাড়া দেবে না, অন্য জল মতন আমি কোনোদিন দেব না। তাহলে এক কাজ কর, তুই যখন সেবা নিবি না, তুই যখন খাবি না, এই মেলনিটা না তোর মান্দাসের উপর রাখ। যখন তোর খেতে পাবে, যখন তোর বড্ড খেতে পাবে না, তখন মায়ের নাম স্মরণ করবি আর এই মেলনিটা তুই ভক্ষণ করবি, দেখবি ক্ষুধার যারা সব পেটে যাবে। দাদা, যেই অন্যের জন্য স্বামীকে হারিয়েছি, ওই অন্য আমার সঙ্গে আমি কোনোদিন নেব না। তাহলে তুই এই মেলনি নিবি না? না না! এ কি বলছিস তুই? শুধু অপমান করছিস। ওরে আমাদের ধিক্কার দিবি রে, যে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছেন তোকে, এই পৃথিবীর বুকে আলো দেখিয়েছে, মুখ্য সুধা পান করে পৃথিবীর বুকে আলো দেখিয়েছিল। ওরে ওরে মা তোর জন্য রাত্রি জেগে সুন্দর করে মেলনি বানিয়েছে, আজ মায়ের দেওয়া মেলনিকে অপমানই করলি, অভিশাপ করছি তোকে। না ওরে যা, আমি তোর দাদা হয়ে তোকে অভিশাপ করলাম, তুই চোখ চোখে নির্বেশে ফিরবি, তুই চোখ চোখে দাদা, এ কি করলে দাদা? সে ছোট্ট বোন বেহুলাকে তুমি অভিশাপ করে দিলে। বোনা মা, বলো দাদা। দেখেছিস বোন, দাদা ওই মানগুলো অভিশাপ করেছে, কিন্তু আমি আমার অভিশাপ করবো না রে বোন। দাদা, আমি তোকে প্রাণ বলে আশীর্বাদ করছি বোন আমার। তুই আজ যে পথের পথিক হতে চলেছিস, যাবো যা, তোর বনবাস যেন পূর্ণ হয়, তুই তোর মৃত স্বামীর প্রাণ ফিরে আনতে পারিস বোন আমার। বেশ দাদা, আমি তোমাদের আশীর্বাদ ওই মস্তকের গ্রহণ করলাম। বোনা মা, বলো। মা বড় আশা করে পাঠিয়েছিল মেলনি, পুনরায় যদি মেলনি ফিরে নিয়ে যায়, মাকে আমরা কি জবাব দিয়ে বলতে পারিস বোনা মা? না, মায়ের কাছে ফিরিয়ে নিয়ে যেও না। তবে এই গোকুল বৃক্ষের নিচে বালি চাপা দিয়ে রাখো, যেদিন স্বামীকে ফিরে পাবো আমি স্বামীকে খাওয়াবো, আমি কথা দিলাম। তাই হবে বেহুলা। ভাই, বোনকে আমি অনেক কটু কথা বলেছি জানিস। তবে এবার আমায় বিদায় করে দাও দাদা, আমায় যে যেতে হবে। বেহুলা, অপরাধ মার্জনা করেছি বোন, যাবার আগে একটি বার শুধু এই হতভাগা দাদাদের দাদা বলে ডাক না রে। ডাকবো দাদা, দাদা ডাক যে কত মধুর। এই জগতে যারা ভাই বোন রয়েছে, তারাই শুধু একমাত্র জানে। ডাকবো, জানি না এই ডাক কি আমার শেষ ডাক না আবার ডাকতে পারবো, আমি নিজেও জানি না। বেহুলা, বেহুলা, দেখো না বোনা মা, তোমাদের চোখে জলে বেহুলা, পথে যে ওরে বোনা মা, আমার পিছু হয়ে যা। বেহুলা, তোমাদের চোখের জলে পথ যে আমার পিছন হয়ে যা।